বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বিডি ভিলেজ কুকিং এর পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আবার আমরা তোমাদের সামনে এসে হাজির হয়েছি সম্পূর্ণ একটি নতুন রান্না নিয়ে। আজকে আমরা তৈরি করব মুগ ডালের দুধ পুলি। তো চলো আমরা এর জন্য কি কি লাগবে সেটা দেখে নিই। প্রথমে আছে মুগ ডাল, ময়দা, তেজপাতা, এলাচ, লবণ, নারকেল কোড়া, চিনি, দুধ এবং পুলিগুলো ভাজার জন্য সাদা তেল। তো বন্ধুরা, চলো আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমরা শুকনো কড়াইতে মুগ ডালটা হালকা ভেজে নেব। মুগ ডালটা খুব আস্তে আস্তে সাবধানে সুন্দর করে ভেজে নিতে হবে, যেন ডালটা পুড়িয়ে না যায়। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এখন আমরা ডালটা সেদ্ধ করব, তার জন্য কড়াইতে দিয়ে দেব জল। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমরা ডালটা ঢেলে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা নারকেলটা চিনি দিয়ে হালকা ভেজে নেব। নারকেলটা হালকা ভাজি হয়ে গেছে, এবার আমরা চিনিটা দিয়ে দেব। আমরা নারকেলের ভিতরে একটু এলাচ দিয়ে দেব, এতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। মুগ পুলিটা আমরা দুধে ভিজাবো, এজন্য প্রথমে দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। এবার আমরা দুধের ভিতরে দিয়ে দেব চিনি।
দিয়ে দেব এলাচ আর তেজপাতা। এবার আমরা আস্তে আস্তে দুধটা জাল দিয়ে নেব। ওদিকে দুধটা জাল হতে হতে আমি পুলি পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। পুলি পিঠার ডোটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি সিদ্ধ মুগ ডাল আর হালকা একটু লবণ, আর নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। এবার হাতের সাহায্যে এটাকে এরকম গোল করে নেব। তারপর এটা আঙুলের সাহায্যে চেপে চেপে বাটির মতো করে তৈরি করে নেব। যখন এরকম বাটির মতো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। এরপর আমরা আঙুলের সাহায্যে চেপে চেপে পুলি পিঠার মুখটা বন্ধ করে দেব। দেখো পুলি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমরা এভাবে বাকি পুলি পিঠাগুলো তৈরি করে নেব। দুধটা জাল হয়ে গেছে, এবার আমরা এটা একটা পাত্রে নামিয়ে নেব। দুধটা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। পুলি পিঠা কিছুটা তৈরি করা হয়ে গেছে, বাকিটা ওরা তৈরি করছে। আমি এইগুলো আগে ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে একটা একটা করে পুলি পিঠা তেলে দিয়ে ভেজে নেব। এই পুলিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো দুধের শিরায় দিয়ে দেব। বাকি পুলিগুলো আমি এভাবে ভেজে নেব। পুলিগুলো সব ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমাদের মুগ ডালের দুধ পুলি কত সুন্দর হয়েছে। আশা করি খেতেও অনেক সুস্বাদু হবে। এই দুধ পুলিগুলো যদি 8-10 ঘন্টা ভিজিয়ে রাখা হয় তবে এতে রসটা অনেক ভালোভাবে ঢুকবে এবং খুব রসালো হবে। কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা 8-10 ঘন্টা রাখতে পারিনি। আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে 8-10 ঘন্টা অবশ্যই রেখে তারপরে খাবেন। তো বন্ধুরা এবার আমরা দুধ পুলিটা খেয়ে দেখব কেমন হয়েছে।
সত্যি দুধ পুলিটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।